সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা পানি বানালাম, খাওয়া দাওয়া করলাম, তারপর ঘর গুছালাম, তারপর বসে পড়লাম দুপুরে রান্নার আয়োজন করতে। আর সকালবেলা একটু তাড়াহুড়া ছিল, সে কারণে নাস্তা পানি আর ভিডিও করা হয় নাই। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শরীরটা কেমন যেন ম্যাজ ম্যাজ করছে। অবশ্যই এগুলা তো একদিন আগের ভিডিও শেয়ার করছি। আমি সব সময় প্রতিদিনের ভিডিও প্রতিদিন দিতে পারি না, যেমন ধরেন গতকালের ভিডিও আজকে শেয়ার করছি, এমনটা হয় আর কি। আর শাক পাতা কাটাকুটি করতে একটু সময় লেগে যায়, যদিও আমি শাক পাতা এগুলো কাটাকুটি করায় অত একটা এক্সপার্ট না। আর যেটা বলছিলাম আর কি, প্রতিদিনের ভিডিও প্রতিদিন তো শেয়ার করি না, একদিন আগের ভিডিও একদিন পরে শেয়ার করি, এই আর কি। আর প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। আর কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন, সময় করে বা সময় হলে আমি ঠিক চলে আসব, এটাই বলার ছিল। আর কেউ যদি আজকে আমাকে প্রথম দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন, থাকেন আমার সাথে। আজকে শাক পাতা কাটাকুটি করতে করতে অনেক বেলা হয়ে গেছে, একদম অল্প একটু শাক। আমি শাক পাতা তারপর ছোট মাছ এগুলা খুব দ্রুত কাটাকুটি করতে পারি না, ধীরে ধীরে অনেকটা সময় লেগে যায় আর কি। আর আজকে লাউ শাকটা রান্না করা হবে শিম দিয়ে আলু দিয়ে, যেহেতু শাক তো এনেছিল অনেকগুলা দেখতে। আসল কথা লোকেরা ওই যে বুড়া বুড়া শাক প্যাকেট করে রেখে দেয়, দেখে মনে হয় অনেকগুলা, কিন্তু বাসায় আনলে বাছাবুচি করলে একদম একটু হয়ে যায়। সবসময় তো বলেই থাকি যে আমার দেশের মানুষের আসলে কি বলবো আর, বিবেক মনুষ্যত্ব কিছুই নাই, শুধু আছে মানুষকে ঠকানোর ধান্দা। এই তো সবজি কাটারও একটা নিয়ম আছে, তাই না? তো এটাকে কী করবো, এটাকে মাঝখান দিয়ে এই ব্যাস হয়ে গেল। শুরু করে দিলাম রান্না বান্না। আর প্রথমে কি রান্না করব, প্রথমে পোয়া মাছ ভুনা করব আলু দিয়ে। আর বেশিরভাগ সময় পোয়া মাছটা কিন্তু পেঁয়াজ দিয়ে বা বেগুন দিয়ে রান্না করা হয়। আজকে আমার আলু দিয়ে খেতে ইচ্ছা করলো, সে কারণে প্রথমে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে তখন গুঁড়া মশলা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, তারপর আদা রসুন বাটা এগুলো দিয়ে দিলাম। একটু ভাজাভুজি করে পোয়া মাছটা তো একটু লম্বা লম্বা করে রাখা আছে, সে কারণে একটা আলু কেটে নিয়েছি। অনেক বড় একটা আলু ছিল, সেটাই কাটাকুটি করে নিয়েছি লম্বা লম্বা করে। আমার মাকে দেখতাম মাছগুলা যেমন থাকবে, যেমন ধরেন চিংড়ি মাছ দিয়ে কিছু রান্না করলে একদম গোল গোল করে সবজি কাটাকুটি করতো, আবার লম্বা কোনো মাছ দিয়ে কোনো কিছু রান্না করলে, যেমন ট্যাংরা মাছ দিয়ে যদি বেগুন দিয়ে রান্না করে সেটা একটু লম্বা লম্বা করে রাখতো। সেটা দেখে আমি আবার কি করেছি, পোয়া মাছগুলা যেহেতু একটু লম্বা লম্বা আছে, আলুটাও লম্বা লম্বা রেখেছি। আর আলুটা একটু ভাজাভুজি করে কষানোর জন্য পানি দিয়ে দিলাম। আসলে রান্না বান্নার ক্ষেত্রে অনেকগুলো ধরন আছে, অনেক ধরনের টিপস আছে, তাই না? তো আলুটা একটু কষাই নিয়ে অল্প একটু ঝোল ছিল, এই ঝোলটার মধ্যে পোয়া মাছটা খুব ভালো করে কষাই নিচ্ছি। অনেকে পোয়া মাছটা ভাজাভুজি করে রান্না করে, আমি অবশ্য মাঝে মধ্যে করি, তবে কষানো মাছটা খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর এবারের পোয়া মাছগুলা অনেক টাটকা ছিল, সে কারণে ভাবলাম তো একটু কষাই নিয়ে আলু দিয়ে মাখা মাখা ঝোল করে রান্না করি, খেতে তো অনেক বেশি মজা লাগবে। আরেকটা কথা খাওয়া দাওয়া শেষ করেই তো ভয়েস দিচ্ছি, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর আজকে অন্যান্য দিনের তুলনায় একটু মশলা কম দিচ্ছি, শরীরটা ভালো লাগছে না, কেমন যেন
মনে হচ্ছে গ্যাস্ট্রিকের একটু সমস্যা, এই জন্য ভেবেছি আর কি এখন থেকে তেল মশলা একটু কম খাওয়ার চেষ্টা করব। আসলে সবসময় চেষ্টা করি, হয়ে ওঠে না। আর একটা বিষয় হচ্ছে যেমনটা খেয়ে অভ্যস্ত তেমনটা যদি রান্না করা না যায় তাহলে খেতে আসলে মজা লাগে না। তো যাই হোক, পোয়া মাছটা হয়ে গেছে। আর এদিকে এই যে লাউ পাতা কাটতে কাটতে আজকে আমি বুড়ি হয়ে গেছি, অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। যদিও লাউ পাতা মানে যতগুলা দেখা গেছিল অতগুলা ছিল না, কাটাকুটি করার পর অল্প একটু হয়ে গেছিল। আর এই তো পোয়া মাছ রান্নার ফাইনাল লুক শেয়ার করছি, সেই লাল টুকটুকেই হয়ে গেছে। আর দেখতে যত বেশি সুন্দর লাগছে, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আর আলু তরকারি তো আমি অনেক বেশি পছন্দ করি, আমি বা আমরা সবাই, আপনাদের ভাইয়া ছাড়া। গতকালের ডাল ছিল, সেটা একটু গরম করে নিলাম। আর এই তো লাউ শাক ধুয়ে টুয়ে নিয়ে তারপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ লবণ এগুলা দিয়ে দিলাম আর কি সিদ্ধ করার জন্য। শাক পাতা খেতে অনেক বেশি ভালোবাসি, কিন্তু কাটাকুটি করতে একদম ভালোবাসি না। আর এদিকে আমাদের জন্য তো পোয়া মাছ রান্না করেছি, আর আমার মেয়ে তো পোয়া মাছ খাবে না, তার জন্য বাড়তি ঝামেলা। এখানে 6টা চিংড়ি মাছ নিয়েছি, তারপর সব রকম মশলা দিয়ে মেখে ঝুঁকে রেখে দিলাম। উনি আবার কোচিংয়ে গেছে, সকালের নাস্তা খাওয়া দাওয়া করে সে তো দুপুরের খাবার একদম সন্ধ্যায় বা সন্ধ্যার পরে মাগরিবের পর বাসায় আসবে, তারপর সে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ভাত খাবে। ওই খেতে খেতে মানে রাতের খাবার আর খাওয়ার প্রয়োজন পড়ে না, এটাই চলছে ইদানিং। আর বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে একটু ঝামেলা আছে, জানি না কার বাসায় কি হয়। আমার বাসায় উনি তো অনেক মাছ খায় না, মুরব্বি মানুষ, ওনাকে একটু যত্ন করে খাওয়ানোর জন্য আলাদা একটু টুকটাক কি বলে ব্যবস্থা থাকে আর কি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিছু শুকনো মরিচ ভাজাভুজি করে নিলাম, আর রসুন দিয়ে শাকটা বাগার করে নিলাম। লাউ শাকটা দেখতে যেমন টকটকে সবুজ ছিল, খেতে এত বেশি মজা হয়েছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে শিম দিয়েছি আলু দিয়েছি, আলুটা খেতে এত মজা লেগেছে। আর আপনাদের ভাইয়া তো আলু একদম দেখতেই পারে না, সে আবার বলছে যে মানে শাক পাতার মধ্যে আলু দেয়া এটা আবার কি ধরনের স্টাইল। তো আমি বলছিলাম ইউটিউব থেকে মানে অন্যান্য আপুদের দেখে শিখেছি, আমার খেতে ইচ্ছা করে, তাছাড়া আমার খুব মজা লাগে। তো দুপুরে রান্না খাওয়া তো শেষ, এই তো মানে বয়স দিতে গেলে কেউ না কেউ চলে আসবে, এটাই হলো অবস্থা আর কি। আমার টুনটুনি তো বাসায় চলে আসছে, তো তার জন্য চিংড়ি মাছ ভাজাভুজি করে নিলাম। এখন এসে আবদার করছে আজকে অনেক ক্লান্ত লাগছে, একদম এনার্জি লাগছে না, তুমি এখন আমাকে ভাত খাইয়ে দিবা, তাহলে আমি মজা করে খাবো। তো এই তো মুরব্বির ভাত রেডি করেছি, উনি মাঝে মধ্যে আমাকে শাসন করবে, আমি কিন্তু তোমার শাশুড়ি হই, আমার সাথে বুঝে শুনে কথা বলবা। মা মেয়ে মজা মাস্তি করি এই আর কি। আরেকটা বিষয় হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে মা মেয়ে বসে গেছি আইসক্রিম খাওয়ার জন্য, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো বাকিটা সময় আর ভয়েস দিচ্ছি না, আমরা মা মেয়ে কী কথা বলছি সেটা শোনেন। আরেকটা বিষয় হচ্ছে যদি কারো ইচ্ছা হয় আমার মতো করে বক্স নিয়ে বসে যাবেন, আইসক্রিম মজা করে খাবেন। আইসক্রিম খেতে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি পছন্দ করি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আইসক্রিম খেলে কেমন কানের ভেতর কেমন যেন করে, মনে মনে হচ্ছে চুলকায়। কি যে বলি। এই জন্য তো আমি বড় দেখে চামচ নিয়েছি। এই যে ঠিক আছে, আমরা মা মেয়ে খাওয়া দাওয়া করি। যদি কারো ইচ্ছে হয় আইসক্রিম নিয়ে এরকম বক্স সহকারে বসে পড়বেন আর মজা করে খাবেন, ঠিক না? খুব বেশি খাওয়া যাবে না, ঠান্ডা পড়ে গেছে। আইসক্রিমটা গিলে খাও, মজা লাগে। গলায় ধরে না, গলার মধ্যে মজা লাগে, আমার খুব ভালো লাগে। গলা বসে গেছে।
এমনিতেই এই জন্যই তো আমি অল্প করে না, খাচ্ছি। এমনিতেই দেখো, ভয়েস দেওয়া যাচ্ছে না, কথা বলতে পারছি না, কথার মাঝখান দিয়ে দিয়ে গলাটা কেমন থেমে আসে, বসে যায়। তুমি এভাবে খেলে তো তোমার গলা বসবি। আমি এতগুলা নিলে কি হবে? আমি এতগুলা কি পুরাটা একসাথে মুখে দিই? তুমি বলছো আমি অনেক বেশি খেয়ে ফেলছি না? আরে না, এটা তো আমার আর তোমারই। আইসক্রিম অনেক পছন্দের। ওই যে কতগুলো আইসক্রিম ফুলটা ফুলটা আমার ভালো লাগে না, আমার অদ্ভুত লাগে। এই জন্য আমার ফালুদা জিনিসটাও ভালো লাগে না।